আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল মতিন আসিফ। আমার চ্যানেল আসিফ স্যার কমার্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া এবং শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2026-এ এইচএসসি পরীক্ষা দিবে বা 27-এ এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং বইয়ের ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ যে অধ্যায়ের মধ্যে হিসাবের বইসমূহ। এই হিসাবের বইসমূহ অধ্যায়ে তোমাদের জন্য রয়েছে জাবেদা, খতিয়ান, নগদান বই, এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা, খুচরা বা বহু ঘরা ইত্যাদি রয়েছে তোমাদের জন্য। তো এই অধ্যায় থেকে প্রায় দুটি প্রশ্ন প্রায় আসে। তো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা। কিন্তু তোমরা প্রায় এই অধ্যায়ের নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা বা খুচরা নগদান বইয়ে সমস্যা ফিল করো। যে কারণে আজকে তোমাদের জন্য একটি বোর্ড কোশ্চেন সিলেক্ট করেছি, যে কোশ্চেনটি 2025 বরিশাল বোর্ডে এসেছে। অর্থাৎ বরিশাল বোর্ড 2025-এ এই প্রশ্নটি এসেছে। বরিশাল 2025, এখানে আমি লিখে দেই বরিশাল 2025। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি তোমাদের জন্য সিলেক্ট করেছি এ কারণে যে এই প্রশ্নের মধ্যে তোমাদের জন্য কতে চেয়েছে কারবারি বাট্টার পরিমাণ, খতে চেয়েছে দেখো উপযুক্ত তথ্যের আলোকে একটি বিক্রয় জাবেদা, যে বিক্রয় জাবেদা তোমরা সমস্যা ফিল করো, এবং হচ্ছে গতে চেয়েছে উপযুক্ত তথ্যের আলোকে একটি নগদ প্রাপ্তি জাবেদা, একটি নগদ প্রাপ্তি জাবেদাও তৈরি করতে বলেছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার সাথে এই ক্লাসটি সম্পূর্ণ ভাবে করো, অর্থাৎ সম্পূর্ণ ক্লাসটি যদি দেখো, ইনশাআল্লাহ আশা করি কারবারি বাট্টা তৈরিতে এবং হচ্ছে বিক্রয় জাবেদা তৈরি এবং নগদ প্রাপ্তি জাবেদায় এরপর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই অধ্যায়টি খুব মনোযোগ দিয়ে করব। নগদ প্রাপ্তি জাবেদা, যত নগদ আমরা পাবো সব এর মধ্যে আসবে। বিক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে বিক্রয়গুলো আসবে, বাকিতে বিক্রয় ছাড়া বিক্রয় জাবেদায় কোনো নগদ বিক্রয় অন্তর্ভুক্ত হবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই বোর্ড কোশ্চেনটিকে আমি দুটি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে আমরা ক এবং খ, অর্থাৎ কতে মোট কারবারি বাট্টার পরিমাণ, খতে হচ্ছে বিক্রয় জাবেদা, এই দুটি তৈরি করব। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করব। তোমরা মনোযোগ দিয়ে যদি দেখো, ইনশাআল্লাহ তোমরা এই বিষয়ে এরপর থেকে আর সমস্যা ফিল করবে না। পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার তোমরা পাবে ইনশাআল্লাহ, আমি আশা করছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, বরিশাল বোর্ড 2024 সালের জুন মাসে ইকবাল ট্রেডার্সের ব্যবসায়ে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। তোমাদের যাদের বইতে রয়েছে বা তোমাদের যাদের বইতে নেই, টেস্ট পেপার আছে, তোমরা প্রশ্নটি মিলিয়ে নিতে পারো। খেয়াল করো, জুন 1 নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। 5 তারিখ বলেছে 10% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। 8 তারিখ বলেছে কামালের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা, শর্ত দিয়েছে, শর্ত 2/10 নিট 30, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে হচ্ছে দেনাদারকে 2% বাট্টা দেয়া হবে, অর্থাৎ ক্রেতা 2% বাট্টা পাবে এবং অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 12 তারিখ জামালের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, শর্ত হচ্ছে নিট 40, অর্থাৎ 40 দিনের মধ্যে টাকা দিতে হবে। 18 তারিখ 5% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা। আবার 18 তারিখ আরেকটি লেনদেন, কামালের নিকট হতে প্রাপ্য টাকা পাওয়া গেল। এবার 20 তারিখ মিজানের নিকট পণ্য বিক্রয় 60,000 টাকা, শর্ত 2/10 নিট 30, অর্থাৎ 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাবে, অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 25 তারিখ সুদ পাওয়া গেল 7,000 টাকা। 30 তারিখ মিজানের নিকট হতে সম্পূর্ণ টাকা পাওয়া গেল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে টাকার পরিমাণ দিয়ে দেয়নি, আমাদেরকে বের করে নিতে হবে। তো প্রথমে আমরা ক সমাধান করব। মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, কারবারি বাট্টা সম্পর্কে আমরা ইতিপূর্বেই জেনেছি, এই বিষয়ে আমার একটি ভিডিও ক্লাসও ছিল। যদি তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশনে আমি সেটির লিংক দিয়ে দিব, ইনশাআল্লাহ তোমরা দেখে নিবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, কারবারি বাট্টা বলা হয় বিক্রেতা পণ্যের লিখিত মূল্য থেকে বিক্রয়ের সময় ক্রেতাকে যেই পরিমাণ ছাড় দেয়, অর্থাৎ বিক্রেতা লিখিত মূল্যের উপর ক্রেতাকে যে পরিমাণ ছাড় বা ডিসকাউন্ট দেয়, সেটি হচ্ছে কারবারি বাট্টা।
ওকে, এবার আসো কোথায় কোথায় কারবারি বাট্টা হয়েছে। ছক এঁকে রেখেছি প্রিয় শিক্ষার্থীরা, কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় ক। আমাদের ছক হচ্ছে তারিখ, বিবরণ, টাকা, টাকা। ওকে, আমরা দেখি কোথায় কোথায় কারবারি বাট্টা রয়েছে। আমরা দেখি 10%, এই যে এখানে পার্সেন্টেজ আছে, অর্থাৎ বাট্টার পরিমাণ দেয়া আছে। 1 তারিখে তো ব্যবসা আরম্ভ করেছে। 5 তারিখ হচ্ছে 10% বাট্টায় নগদে পণ্য বিক্রয়। তার মানে হচ্ছে এই যে বিক্রয় 30,000 টাকা, এই বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে 10% বা 10% ডিসকাউন্ট দিয়েছে বা বাট্টা দিয়েছে, যেটা হচ্ছে কারবারি বাট্টা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে জুনের 5 তারিখ একটি কারবারি বাট্টা। আমরা লিখে ফেলি 2024 জুন 1। ওকে, তারিখের ঘরে লিখো 2024 জুন 1 কারবারি বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে 30,000 টাকার 10%। আমরা এইভাবে করতে পারি, 30,000 গুণন 10%। প্রিয় শিক্ষার্থীরা, 30,000-এর 10%, তোমাদেরকে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন একটি ভিডিওতে আমি দেখিয়েছি। তো এখনো যদি আমরা একটু দেখে নিই কিভাবে করব ক্যালকুলেটর ছাড়া যদি করতে চাই, কারণ অ্যাডমিশন জার্নিতে অ্যাডমিশন টেস্টে আমাদেরকে, অর্থাৎ অ্যাডমিশনের সময় আমাদেরকে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে হবে। সুতরাং তোমরা দেখে নিতে পারো, 30,000 গুণন 10% মানে হচ্ছে 100 উপরে 10। 0 0 কেটে দাও, 0 0। ওকে, তাহলে কত হয়? এই 1 দিয়ে 3 কে গুণ করো, 3 একে 3, 0 হচ্ছে 2টা আর একটা 3টা, 1 2 3, অর্থাৎ 3,000 টাকা আমরা কারবারি বাট্টা পেয়ে গেলাম, 3,000 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে জুনের কত তারিখে কারবারি বাট্টা রয়েছে আমরা একটু দেখি। এরপরে হচ্ছে কামালের নিকট পণ্য বিক্রয়, এখানে কারবারি বাট্টা নেই। জামালের নিকট পণ্য বিক্রয়, কারবারি বাট্টা নেই। 5% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা, অর্থাৎ 18 তারিখে আরো একটি কারবারি বাট্টা সংগঠিত হয়েছে, 18 তারিখ। আর এটি হচ্ছে জুনের, এখানে তারিখ ভুল হয়েছে, তারিখ হচ্ছে 5 তারিখ হবে, 5 তারিখ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 18 তারিখে বলেছে 5% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা। এখানেও আমরা লিখবো কারবারি বাট্টা। 40,000 টাকার 5% গুণন 5%। প্রিয় শিক্ষার্থীরা, এটাও আমরা ক্যালকুলেটর ছাড়া করে নিতে পারি। তোমরা খেয়াল করো, 40,000 টাকার 5%, 40,000 গুণন 5%। 5% মানে এইভাবে আমরা করতে পারি, 40,000 গুণন 5 ভাগ 100, 0 0 0 0। এবার 5 দিয়ে যদি 4 কে গুণ করো, 4 5 20, আর 0 হচ্ছে এই দুইটা 0, অর্থাৎ 2,000 টাকা। 40,000 টাকার 5% আমি লিখে দিলাম 2,000 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3 আর 2 যোগ করলে 5,000 টাকা। কয়ের অ্যান্সার কারবারি বাট্টার পরিমাণ ডাবল আন্ডারলাইন করে দিব, পেয়ে গেলাম। এখানে লিখতে পারি মোট। ব্যাস, কয়ের অ্যান্সার আমাদের হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি কয়ের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা খ দেখব, খতে কি বলেছে। তাহলে কয়ের অ্যান্সার আমরা সমাধান করেছি, ক হয়ে গেল আমাদের। খতে বলছে উপযুক্ত তথ্যের আলোকে একটি বিক্রয় জাবেদা তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে বিক্রয় জাবেদাতে কি আসে? বিক্রয় জাবেদাতে সকল বাকিতে বিক্রয়গুলো অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ বাকিতে বিক্রয়ের জন্য হচ্ছে বিক্রয় জাবেদা। ওকে, এবার খেয়াল করো, বিক্রয় জাবেদা বাকিতে বিক্রয় কোনটা কোনটা আমরা একটু ফাইন্ড আউট করে নিতে পারি। প্রথমে 10% বাট্টায় নগদে বিক্রয়টা নগদে হয়েছে। কামালের নিকট পণ্য বিক্রয়, যেহেতু নগদ উল্লেখ নাই, নাম উল্লেখ আছে, সুতরাং এটি একটি বাকিতে বিক্রয়, অর্থাৎ যেটা আমাদের বিক্রয় জাবেদায় আসবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি আরো আছে কিনা। জামালের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, এখানেও নগদ উল্লেখ নেই, নাম আছে, সুতরাং এটিও একটি বাকিতে বিক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যখন নাম উল্লেখ থাকবে, নগদ উল্লেখ থাকবে না বা চেক উল্লেখ থাকবে না, অর্থাৎ নগদ বা ব্যাংকের মাধ্যমে টাকা ট্রানজাকশন বা লেনদেন হয়েছে এমন উল্লেখ যদি না থাকে, কারো নাম থাকে, তখন আমরা সেটিকে বাকিতে ধরে নিব বিনা দ্বিধায়। ওকে, খেয়াল করো, আমরা দুটি পেয়ে গেলাম। এরপরে এরপর হচ্ছে কামালের নিকট হতে প্রাপ্য, এটি নয়। মিজানের নিকট পণ্য বিক্রয়,
আরো একটি পেলাম, নাম রয়েছে নগদ বা চেকের কোনো কথা উল্লেখ নেই, তার মানে এটিও বাকিতে সংগঠিত হয়েছে 20 তারিখ, তার মানে আমরা 3টা পেয়ে গেলাম। এরপরে আর কোনো কিছু নেই, 3টা হচ্ছে আমাদের বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, প্রথমে 8 তারিখ, আমরা তারিখ দিব 2024 জুন, প্রথমটা হচ্ছে 8 তারিখ, তাই জুন 8। তোমরা সুন্দর করে ছক আঁকবে, সুন্দর করে লিখবে। ছকের সৌন্দর্য অর্থাৎ প্রেজেন্টেশন যদি সুন্দর হয় তাহলে তোমাদের খাতা দেখতে সুন্দর হবে। যিনি খাতা দেখবেন এক্সামিনার, তিনি সুন্দর খাতা দেখে অন্তত নাম্বারটাও সুন্দরভাবে দিবেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, কাটাছেঁড়া করবে না। 8 তারিখ কামালের নিকট পণ্য বিক্রয়, তাহলে আমরা লিখব জুন 8 ডেবিট হিসাব খাত। ডেবিট হিসাব খাত কি প্রিয় শিক্ষার্থীরা? আমরা জানি পণ্য যখন বিক্রয় হয় বাকিতে, তখন আমরা জাবেদা কিভাবে করি? আমরা জাবেদা করি বিক্রয়ের কারণে আয় বৃদ্ধি পায়, বিক্রয় ক্রেডিট, আর বাকিতে বিক্রয়ের কারণে আমাদের দেনাদার নামক বা প্রাপ্য হিসাব নামক সম্পদ বৃদ্ধি পায়, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট। তার মানে জাবেদা দাঁড়াচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমাদের বিক্রয় জাবেদা থাকে, তাই আমরা লিখে নিয়েছি আগেই প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে বিক্রয় জাবেদার ছক, যেখানে থাকবে তারিখ, ডেবিট হিসাব খাত। কারণ কি? বিক্রয় হিসাব ক্রেডিট আমরা করছি বিক্রয় জাবেদা, কিন্তু আমরা লিখব ডেবিট হিসাব খাত। ডেবিট হিসাব খাত, বিক্রয় জাবেদা বিক্রয় হিসাব ক্রেডিট, তার উল্টোটা অর্থাৎ ডেবিট হিসাব খাতগুলো এখানে বসবে, কারণ আমরা বিক্রয় জাবেদা করছি বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে এখানে ডেবিট হিসাব খাতগুলো লিখবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চালান নম্বর দেয়া থাকলে সেটা আমরা উল্লেখ করব, সূত্র উল্লেখ করব। ওকে, এখন খেয়াল করো, এখানে বলেছে কামালের নিকট হতে পণ্য বিক্রয়, তাহলে জুন 8 ডেবিট হিসাব খাত হবে কামাল হিসাব। কামাল হিসাব, বা আমরা শুধু কামাল লিখতে পারি, কেন? ডেবিট হিসাব খাত এখানে রয়েছে, আর আমরা কামাল হিসাবও লিখতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, তাহলে কামাল হিসাবে কত টাকা আসবে? কামালের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। তাহলে এখানে কোনো কারবারি বাট্টা না থাকায় সরাসরি 40,000 টাকা চলে আসবে। আমরা এখানে লিখবো 40,000 টাকা। চালান নম্বর না থাকায় চালান নম্বরের ঘর দেইনি, তবে আমরা সূত্রের ঘরে একটা টিক মার্ক দিব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 12 তারিখ জামালের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। আরো একটি, এটা হলো জুন 12 তারিখ জামাল হিসাব। জামাল হিসাব, টাকা হচ্ছে 20,000, সরাসরি 20,000 টাকা, এখানে সূত্রতে টিক মার্ক 20,000 টাকা। ওকে, এরপরে আরেকটি বাকিতে বিক্রয় হচ্ছে 20 তারিখ মিজানের নিকট পণ্য বিক্রয় 60,000 টাকা। ওকে, জুন 20 তারিখ মিজান হিসাব। বা শুধু মিজান লিখলেও চলবে, যেহেতু ডেবিট হিসাব খাত আমরা উল্লেখ করেছি এখানে। এখানেও টিক মার্ক দিব। দেন হচ্ছে আমরা লিখবো মিজানের নিকট পণ্য বিক্রয় 60,000, তাহলে 60,000 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যোগ করে দিব। একটু যোগ করে নাও, কত হতে পারে দেখো। ক্যালকুলেটর দিয়েও করতে পারো তোমরা। ক্যালকুলেটর দিয়ে যদি আমরা করি, তাহলে 40,000 প্লাস হচ্ছে 20,000 প্লাস হচ্ছে 60,000, অর্থাৎ 1,20,000 টাকা হয়ে গেল। 1,20,000। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ডাবল আন্ডারলাইন করে দিব আর এখানে মোট লিখে দিব। অর্থাৎ আমাদের খ সম্পূর্ণ হলো, আমাদের বিক্রয় জাবেদার যোগফল আসলো 1,20,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে আশা করছি বুঝতে পেরেছো যে বিক্রয় জাবেদায় সকল বাকিতে বিক্রয়গুলো অন্তর্ভুক্ত হয়। এখানে যে কয়টা বাকিতে বিক্রয় রয়েছে আমরা সেগুলো বিক্রয় জাবেদা নিয়ে এসেছি। বাকিতে বিক্রয় ছাড়া অন্য কোনো লেনদেন বিক্রয় জাবেদায় আসবে না। তেমনি ক্রয় জাবেদা যখন করব, বাকিতে সকল ক্রয়গুলো ক্রয় জাবেদায় আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই পর্ব অর্থাৎ বরিশাল বোর্ড 2025-এর ম্যাথের ক এবং খ প্রথম পর্ব, দেন আরেকটি পর্বে ইনশাআল্লাহ আমরা সেকেন্ড পর্বে গতে উপযুক্ত তথ্যের আলোকে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে বলেছে, আমরা দ্বিতীয় পর্বে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করব, যেন ভিডিওর পরিসরটি ছোট হয়, তোমরা যেন দেখতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই।
তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং হ্যাঁ একটি লাইক দিবে ইনশাআল্লাহ। আর যদি কোথাও না বুঝতে অসুবিধা হয় কমেন্টস করতে পারো ইনশাআল্লাহ। এরপরে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তোমাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ সেই পর্যন্ত আমাদের সকলকে যেন ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।